हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आमी राखिना खातुन और तोमरा आछो आमार संगे राखिना लाइफ स्टोरी चैनेले। तो फ्रेंड्स आज के आमी तोमादेर संगे शेयर करते चलेछि एकटी मजादार रेसिपि। तो रेसिपिटी हलो गाजरेर हालुआर रेसिपि। तो चलो फ्रेंड्स गाजरेर हालुआ बानानोर जोन्नो आमी निये नियेछि 4टे मोटा साइजेर गाजर। तो एगुलोके आमी भालो करे वाश करे निচ্ছি माने धुए निচ্ছি पानिर साहाज्ये। तो एरपरे आमी गाजरगुलोके हालका करे उपर उपर चेचे नेब भालो करे। छुरिर साहाज्ये आमी भालो करे गाजरगुलोके चेचे नेब। এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, যেহেতু আমি একটা হাতে ভিডিও করছি ওই জন্য আমি গাজরগুলো চাঁচা তোমাদের দেখাতে পারছি না, তো তবুও আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখো এইভাবে আমি গাজরগুলোকে ভালো করে চেঁচে নেব। চেঁচে নেওয়ার পরে আবার গ্রেট করতে হবে। তো আমি আমার এই মেশিনটির দ্বারাই আমি গাজরগুলোকে ভালো করে চেঁচে নেব। দেখো ছিলে নেব, খুবই জিরি জিরি দানার মতো চেঁচে নেব লম্বা লম্বা করে। তো খুবই সুন্দর আমার চাচা হয়ে গেছে। দেখো আমি এত সুন্দর করে চেঁচেছি গাজরটিকে। তো এই যে ফ্রেন্ডস আমার গাজরটি ভালো করে ছেলা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ চেঁচে নিয়েছি কত সুন্দর দানা বেরিয়েছে। তো চলো এভাবেই আমি পুরোটা ঘষে নেব। এবার আমি গ্যাসে একটি কড়া বসিয়ে দেব আর কড়াটিতে দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। ঘিটি একটু গরম করে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশগুলোকে একটু হালকা ঘিয়ে নেড়ে নেব, তারপরে তুলে রেখে দেবো। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ ঠুকে আর তেজপাতা দিয়ে দেবো। এবার আমি ওই গ্রেট করে রাখা গাজরটিকে দিয়ে দেবো কড়াতে দিয়ে দিলে আমি একটু ভালো করে নেড়ে ভেজে নেব গাওয়া ঘিয়ের সঙ্গে গাজরটিকে। গাজরটা হালকা একটু নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো দুধ দিয়ে আমি গাজরটিকে ভালো করে সেদ্ধ করে নেব। দুধ দিয়ে দেওয়ার পরে আমি মিনিট 5 গাজরটিকে ভালো করে নেড়ে নেব আর সেদ্ধ করে নেব। এই 2-5 মিনিট পর রেখে দেওয়ার পরে আমি ভেজে রাখা কাজু কিশমিশগুলোকে ঢেলে দেবো। তারপরে আমি 2-5 মিনিট রেখে দেবো আর নাড়তে থাকবো। এই যে দেখো গাজরের হালুয়া ফুটে এসেছে। তো এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি, পরিমাণ মতো চিনি এই গাজরের হালুয়াতে দিয়ে দিতে হবে। পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়ার পর নাড়তে থাকতে হবে, কারণ লেগে যেন না যায় আর একটু টাইট হয়ে আসবে চিনি দেওয়ার পরেই। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা এভাবে মিনিট 5 হতে দিতে হবে গাজরের হালুয়াটিকে, তাহলেই তোমাদের রেডি হয়ে যাবে গাজরের হালুয়া। এই দেখো দেখতে পাচ্ছ তোমরা যে হালুয়াটি লেগে এসেছে গাজরগুলো। তো এবার আমি আর একটু নাড়বো, নাড়ার পরে গ্যাসটিকে বন্ধ করে দেবো। তো এই যে এবার রেডি হয়ে গেছে আমার গাজরের হালুয়া। তো দেখো কত সুন্দর হয়েছে। এরপরে উপরে একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিতে পারো, আর আমি দিইনি কারণ আমি বেশি সেন্ট খেতে পারবো না ওই জন্য। তো এই যে রেডি আমার গাজরের হালুয়া, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর খেতেও খুবই টেস্টি। তো চলো আমি আমার বরমশাইকে খাইয়ে তোমাদের দেখাই। কেমন হয়েছে বলো বলো।